আমি এক কাজ করি, এগুলো খুলে এখানে লুকিয়ে শ্রমিকের কাজ শুরু করি। হ্যাঁ, এখন এই হাতটা আমার এই টুপির মধ্যে লুকিয়ে রাখি। আরে ভাই, বলছি যে এদিক দিয়ে বোরখা পরা কোনো মেয়েকে ছুটে যেতে দেখেছো? না না ভাই, আমি তো কোনো মেয়েকে এদিক দিয়ে ছুটে যেতে দেখিনি। আরে কাজ করলেও তো তোমার চোখটা আর বন্ধ ছিল না, চারিদিকে একটু নজর দিবে তো। আরে ভাই, আমি আমার কাজ করছি, আমি আমার কাজে ব্যস্ত, আমি কিছু দেখিনি। আরে অপু, এখানে সময় নষ্ট না করে সামনে গিয়ে খুঁজি, না হলে সে পালিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, চলো সামনে দেখি। এই কি হয়েছে, থেমে গেলে কেন? আমার ওই শ্রমিকের উপর সন্দেহ হচ্ছে, ওর পায়ে আমি মেয়েদের জুতা দেখেছি। তাহলে কি সে ওখানে মেয়েদের পোশাক খুলে শ্রমিকের কাজ করছে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তাহলে সে পালিয়ে যাওয়ার আগে তাকে আমরা তাড়াতাড়ি গিয়ে ধরি। হ্যাঁ চলো। আরে আমার পায়ে এখনো মেয়েদের জুতা আছে, তারা আবার দেখে ফেলেনি তো। আমি এক কাজ করি, দ্রুত এখান থেকে পালিয়ে যাই। আরে সে তো এখানে নেই, তার মানে আমাদের সন্দেহই ঠিক, সে আমাদের হাত চুরি করেছে আর আমরা এখান থেকে যাওয়া মাত্রই সে পালিয়েছে। আরে অপু, এখানে দাঁড়িয়ে বেশি কথা না বলে চলো সামনে গিয়ে তাকে ধরি। সে এখনো বেশি দূর যেতে পারেনি, চলো। চলো। ওই তো লোকটি বসে আছে, যাই তার জিনিস তাকে ফিরিয়ে দেই। এই নাও ভাই, তোমার জিনিস। আরে ভাই, আপনি এটা কোথায় পেলেন? দুজন ছেলে মেয়ে আমার থেকে এটা চুরি করে নিয়ে গিয়েছিল। এই তো ধরেছি, কোথায় পালাবি? এই আমাদের হার আমাদের ফিরিয়ে দাও, না হলে তোমাদের দুজনকে পুলিশে দিব। এই ছাড়, চুপ করো। আমি তোমাদের দুজনকে পুলিশে ধরিয়ে দেবো, কারণ এই হারটা তোমরা দুজন এই ছেলেটার কাছ থেকে চুরি করেছো, আমি নিজের চোখে দেখেছি। আরে এত দামি শুনে হার নিয়ে যাচ্ছে, চল কিনে নিয়ে পালিয়ে যাই। আরে আমার বোনের হার! আমি এখন আমার বোনকে কি জবাব দেব? এই হার না দিলে তো আমার বোনের বিয়ে হবে না। আমি এখন কি করি? এজন্যই আমি কৌশলে এটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছি, কারণ এই হারটা তার বোনের জন্য, তার বোনের বিয়ের জন্য। তোমরা কি একবার ভেবে দেখো, তোমরা যার কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নাও, ওই জিনিসটা হারিয়ে গেলে সেই লোকটার কতটা বিপদ হতে পারে। আল্লাহ তোমাদেরকে সুস্থ সবল রেখেছেন, তোমাদের গায়ে শক্তি আছে, হাত পা সব আছে, মাথায় বুদ্ধি আছে, তাহলে পরিশ্রম না করে অন্যের জিনিসের উপরে কেন লোভ করো? তোমরা যা করছো এটা তো ঠিক না। মানুষকে বিপদে না ফেলে বরং মানুষকে সাহায্য করতে এগিয়ে আসো। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা অন্যায় করেছি, এমন ভুল আর আমরা কখনো করব না। আমাদের ক্ষমা করে দেন, আজকের পর আমরা আর কারোর ক্ষতি করব না, বরং সাহায্য করব।